আপনাদের পরিবারের সাথে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে এমনই আরেকটা পরিবার আমি খুঁজে নিয়ে আসবো। তুমি আব্বাকে এগুলো কি বলতেছো? কি বলছি? এখন তোমার গার্লফ্রেন্ডের জন্য তুমি নিজে পাত্র ঠিক করবা? এইদিকে আমাদের তো একটা বিরাট সুসংবাদ আছে। বাহ, মানে ওই যে তোমার তো বলছে যে এই ঝুমুরের জন্য আমরা একটু পাত্র দেখতেছি। এই পানি পানি আনবি না? চা খেয়ে কাশি থামাইতেছে ক না কিছু একটা লিকুইড খাইলেই হবে। জি মামা, সরি। যেটা বলতেছিলাম যে ওই ঝুমুরের জন্য তো পাত্র দেখা শুরু করছি আমরা। সত্যি বলতে কি আজকে একটা পাত্রের সাথে ঝুমুরের দেখা করার কথা। মানে ঝুমুর বলছিল আগেই যে সে পাত্র নিজে দেখা পছন্দ করবে, তাই আমরা সে ব্যবস্থা করছি। কিন্তু বিষয়টা হইতেছে ঢাকায় তো আমাদের তেমন কেউ নাই তুমি ছাড়া। তুমি আমাদের একমাত্র শুভাকাঙ্ক্ষী। তাই বলতেছিলাম তুমি যদি একটু থাইকা মানে এই পাত্র সম্পর্কে খোঁজ খবর নিয়ে আমাদের জানাইতে তাহলে একটু সুবিধা হইতো। মামা এটা কোনো বিষয় না, এটা কোনো কথা। আপনারা আগে পছন্দ করেন, আপনারা যেভাবে চান পাত্র সিলেক্ট হোক, এরপরে আপনাদের আর কোনো দায়িত্ব নিয়ে ভাবতে হবে না, আপনাদের কোনো কাজ নিয়ে ভাবতে হবে না, সকল কাজ আমার এরপরে। তুই কি ফয়সালকে ওই কারণে ডাকছো নাকি? আরো কথা আছে না, এখানে তো আজকে দেখতে যাইতেছে, এইটাই যে হয়ে যাবে এটা তো আর কোনো কথা না। আরো তো ছেলে দুই একজন দেখতে হইতে পারে। আর ফয়সাল তো আমাদের সম্পর্কে সব কিছু জানে, আমাকে পরিবার সম্পর্কে ভালো জানে, আর ঝুমুর কেমন চায় সবই তো জানে। আরো যদি দুই একটা ভালো পাত্র ওর হাতে থাকে সেটাও তো আমাদের দেখাইতে পারে। জি মামি, মানে ধরেন এই শহরে তো আমারও কিছু পরিচিত মানুষজন আছে, তো আপনাদের পরিবারের সাথে মানায়, আপনাদের পরিবারের সাথে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে এমনই আরেকটা পরিবার আমি খুঁজে নিয়ে আসবো। একটা হয় না, দুইটা মিনিমাম আমি আনবই। বাহ, তাহলে তো খুবই ভালো হইলো। মামি আমি ওই আমার আজকে উঠি। ঠিক আছে বাবা, তাহলে আসলে আব্বা আমি আগে দেখতে দিছি, আসতেছি আব্বা। যাক, ভালোই হয়েছে ফয়সালের সাথে কথা বললা। না না, ফয়সালের উপরে আমার ভরসা আছে। হ্যাঁ, ও খোঁজ দিলে ভালো খোঁজে দিবে। তোমার পিছন পিছন আসতেছি তোমার সাথে কথা বলার জন্য। ও বলো, কি করলা তুমি এটা? আমি কি করলাম? তুমি কি করলা তুমি জানো না? না। তুমি আব্বাকে এগুলো কি বলতেছো? কি বলছি? এখন তোমার গার্লফ্রেন্ডের জন্য তুমি নিজে পাত্র ঠিক করবা? আমি কথা বলতেছি, আমার দিকে তাকাও। তুমি আব্বাকে বুদ্ধি দিছো ভালো একটা ছেলে দেখে আমার সাথে বিয়ে দাও। বাবা বাবা, কি সুন্দর বুদ্ধি তুমি দিছো। হ্যাঁ বলো, কি কিছু বলবা? মানে আজকে কত ভালো একটা সুযোগ ছিল, তুমি আব্বা তোমাকে ডাকছে, তুমি আব্বাকে বলবা আমাদের কথা, যে হ্যাঁ আমাদের মধ্যে কিছু একটা আছে, যাতে কথা বাড়ে। আর তুমি কি করলা? আমি বলতে চাইছি, বলতে চাইনি যে তা না, বলতে চাইছি, কিন্তু যতবারই এভাবে মাও আমি চোখের দিকে তাকাইছি আমি আর কথা বলতে পারিনি। তাহলে চুপ করে থাকতা, মানে চুপ না করে তুমি উল্টে কি বললা আব্বাকে যে তুমি ম্যানেজ করবে, এমনকি তোমার কাছে নাকি ভালো পাত্র আছে। এটা কোনো কথা? এটা তো বলার পেছনে কারণ হচ্ছে আমি ম্যানেজ করতে চাইছি বিষয়টা। ও আচ্ছা, তুমি ম্যানেজ করো না সেদিন, আজকে আমি ভাবছি ম্যানেজ করে ফেলি। তুমি ম্যানেজ করতে চাইছো, তাহলে তো খুবই ভালো কথা। তাহলে এখন থেকে যত পাত্র দেখতে যাব তুমি আমার সাথে চলো, আব্বাকে কিভাবে না বলতে হয়, কিভাবে রিফিউজ করবো তুমিও হেল্প করো। আর সেই ক্ষেত্রে যদি রিফিউজের জন্য হেল্প করতে না পারো, তাহলে আমি বিয়েটা কিভাবে করবো সেই ব্যবস্থাটাও তুমি করো, নাকি? তুমি আমাকে প্লিজ মাফ করো তো, প্লিজ আমার তুমি মাফ করো। কি ব্যাপার ফয়সাল? ও সরি মামা। জি। আবার কি করছো তুমি? জুমনের কাছে মাপ চাইতেছো কেন? না মামা, ওই মানে ও এমন একটা জিনিস চাইতেছে আমার কাছে যেটা আমার নাই। কি চাইতেছে সে তোমার কাছে? সময়। হ্যাঁ, সময় মামা, মানে ও চাইতেছে আমি ওকে আরো সময় দিয়ে পড়াই। মানে এখন মামা বলে না, আমার আরো কাজ আছে না, আমি কি সারাদিন ওরে পড়াইতে পারবো? না সেটাই তো। কিরে জুমু, কি বলো ফয়সাল? আরে সে কি তোরা এখন সারাদিন পড়াইবো নাকি? তোর নিজেরই তো পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাবো কিছুদিন পর, তুই উল্টা মানুষের পড়াবি। এখন সে তোরে আসবো পড়াটা একটু দেখা দিব, বাকি সময় তুই নিজে পড়বি। হ্যাঁ হ্যাঁ, ওর সময় দাম আছে না? জি আব্বা, পড়ার লাগবে না, আমি নিজেই পারবো করতে। ঠিক আছে আব্বা, আমি উঠে গেলাম। পারবো।
বাড়ির দিকে তো যেতেছো? জি চলো একসাথে যাই, আমি জি বেরোবো। জি চলে জি